নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি স্বাস্থ্যকর একটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করব কাঁচকলা দিয়ে ফলি মাছের ঝোল। এর জন্য আমি 2 পিস ফলি মাছ নিয়েছি, যেটা আমি একটা গোটা রেখেছি, একটা কেটে 2 টুকরো করেছি। মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সবার প্রথমে আমি ম্যারিনেট করব। স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, লবণ হলুদ মাছে মেখে নিয়েছি। তেল আমি গরম করে নেব। আমি রান্নাটা করব সরষের তেলে, আপনারা চাইলে রিফাইন্ড অয়েলও করতে পারেন। 2 চামচ সরষের তেল গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব লবণ হলুদ মেখে রাখা মাছ। এই রান্নাতে আমি কোনো রসুন পেঁয়াজ ও মশলা ব্যবহার করব না। মাছ এক পিস ভাজা হয়ে গেলে অপর পিস উল্টে দেবো। আর লাগছে কাঁচকলা। 2টো কাঁচকলা আমি খোসা টুকরো করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। হলুদ মাখিয়ে নিয়েছি। সামান্য পরিমাণে আমি কাঁচকলার খোসা রেখে দিয়েছি। কাঁচকলার খোসা খুব হালকা করে ছাড়িয়ে নিয়েছি, কারণ কাঁচকলার খোসায় প্রচুর পরিমাণে ভিটামিন আছে। মাছ ভাজা হয়ে গেছে। তেল ঝরিয়ে একটা পাত্রে উঠিয়ে নেব। মাছ ভেজে নেওয়া তেলে ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে। 10-15 সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো কাঁচকলা। লঙ্কা আমি ভেঙে দিয়েছি। 3-4 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর লাগছে স্বাদ মতো লবণ। আমি এই রেসিপিতে আলু ব্যবহার করলাম না, আপনারা চাইলে পরিমাণ মতো আলু ব্যবহারও করতে পারেন। কাঁচকলা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব জল। কাঁচকলা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। গ্রেভির সাথে কাঁচকলা সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা ফলি মাছ। এই রেসিপিটি আমি ফলি মাছ দিয়ে ট্রাই করলাম। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী অন্য যে কোনো মাছ দিয়ে ট্রাই করতে পারেন। আমি কোনো মশলা ব্যবহার করলাম না। আপনারা চাইলে সামান্য পরিমাণে জিরে বাটা ব্যবহার করতে পারেন বা জিরের গুঁড়ো ব্যবহার করতে পারেন। 2-3 মিনিট গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে ফুটিয়ে নেব। গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আপনারা চাইলে ধনেপাতা কুচি ব্যবহার করতে পারেন। আমি আর ধনেপাতা ব্যবহার করলাম না। গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। 5 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। কাঁচকলা দিয়ে ফলি মাছের ঝোল রেডি। এই মাছের ঝোলের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।